দোয়েল কোথায় গেল রে বেটা? দোয়েল দোয়েল? আরে কি রে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? ওই দেখো, দেখেছো পাগলি মেয়ের কাণ্ড? মা হয়ে গেল, এখনো ছেলে মানুষই গেল না। কি রে? খুশির কান, তাই তো? যা বলেছে, যা খেল দেখালো না। উফ, সত্যি। চল ঘরে চল। আরে তা তো যাবো, দাঁড়া আগে সবার সঙ্গে গল্প করি। পিপি শোনো, আমি বলছি। আরে চন্দ্রা, কেমন আছেন? ভালো। আমি তোমার ঘরে খাবার পাঠিয়ে দিচ্ছি, তুমি এখন যাও প্লিজ। বেশি হয়েছে আমার ভালো। দেখো আরে তোমরা দাঁড়িয়ে রইলে যে, বসো। আচ্ছা আর কি খাবে বলো, চা না কফি? চা। কিন্তু আপনি এত ব্যস্ত হবেন না। না না ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। দোয়েল তুমি এদিকে গিয়ে বসো, আমি ওদিকটা দেখছি। কেমন? হ্যাঁ মেসি, চল না ঘরে চল। আচ্ছা হ্যাঁ চলো, আমার বাচ্চাটাকে দেখে এই কি রে? চল, তোকে দেখবি না? যাবো যাবো, যাচ্ছি, যা না। তাড়াতাড়ি আয়। হ্যাঁ। তারপরে রুদ্র বলো, তোমার কি খবর? আমার আর খবর, চলে যাচ্ছে। ব্যাংকে কিছু একটা প্রবলেম হওয়ার কারণে আমার সমস্ত ট্রানজ্যাকশন স্টপ করে দিয়েছে। রুদ্র, তুমি যদি কিছু মনে না করো, তোমার একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো না শুধু। আচ্ছা রুদ্র, তোমাকে দেখে কেমন যেন মনে হচ্ছে তুমি কোনো প্রবলেমে আছো। কি হয়েছে বলো তো? বলো না। সত্যি খুব প্রবলেমে আছি সন্দীপটা। কেন? কি হয়েছে? Can you please help me out? হ্যাঁ নিশ্চয়ই, বলো না কি হয়েছে। দেখো না, বাচ্চাটা আসলে সারা রাত ঘুমায় না। আর তোমার বোন আর ভাগ্নে দুজনে সারা রাত কথা বলেছে, আমায় কেউ পাত্তাই দেয় না। ও রুদ্র, তুমি না সত্যি পারো। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কই গো, তোমার হলো? খাবার দেবো? হ্যাঁ দাও বাবা, যা খিদে লেগেছে। রোজ যেন দেরি করে অফিস গেলে অফিস থেকে বার করে দেবে। ইস, নিজে ঘুম থেকে দেরি করে উঠবে আর রোজ রোজ আমাকে কথা শুনতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোন শার্টটা ইস্ত্রি করেছো? বাবা, বাবু দেখি আজকাল ফ্যাশনের দিকে খুব নজর হয়েছে। কি ব্যাপার? মানে কোন শার্টটা অফিসে পরে যাবো এটা জানতে দিয়েছি, এটা ফ্যাশন হয়ে গেল। তোমার ফোন এসছে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ এক মিনিট এক মিনিট। হ্যাঁ কি, কখন, কোথায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি 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 পরে পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। কি হলো, খেতে দাও। আমার সাথে কি তোমার এটুকুই সম্পর্ক? ও বাবা, এ তো দেখছি গৃহযুদ্ধের সম্ভাবনা। তাহলে কি করবো, অফিস যাব না?
আমরা সারা দিন জোড়া শালিক হয়ে বাড়িতে বসে কিচিরমিচির করবো? আমি তোমাকে একটা প্রশ্ন করেছি কিশোর। একটা প্রশ্ন? একটা প্রশ্ন কোথায়? তুমি তো আমাকে হাজারটা প্রশ্ন করছো। যাবে অফিস কিনা, কি খাবে, মুখ ধুয়েছো কিনা। কিন্তু এই সবকটা প্রশ্নের মধ্যে আমার একটা প্রশ্ন খুব পছন্দ। কোনটা বলো তো? কৃষাণু, ফোনটা তুমি ওভাবে কেড়ে নিলে কেন? কার ফোন? কার আবার ফোন? অফিস থেকে ফোন করেছিল, কি অদ্ভুত। এই নিয়ে নিল, এই নিয়ে নিয়েছ পড়বে চশমা। না, এটা আমার, এটা আমার। এই রে, এই রে, এই রে, চলো চলো চলো, মামার চশমা, মামার চশমা। দেখতে পাবো না তো? মামা দেখবে কি করে চশমা নিলে? কি করে দেখবে মামা? মিজি, ওর নাম কি? এখনো ঠিক করিনি রে, কি যে রাখবো বুঝতে পারছি না। আমি একটা নাম বলবো? বল না বল না। সৈফ আলী। মারবো না, ওনাকে টেনে চল, কানটা ছিঁড়ে ফেলবো। কেন? এত বড় ছেলে হয়ে গেলে তবুও তোমার বুদ্ধি হয়। আরে কি হয়েছে দেখ, বাচ্চাটাকে এই ওই করে না ডেকে যে কোনো একটা নাম ধরে ডাকা ভালো না? তুমি চুপটি করে বসো তো। সুজন, ওগুলো দাও আমাকে। কি বলছে মামা? মামা কি বলছে? কি বলছে? এ নাও ধুয়ে নাও। মা জেঠিমা মিলে পুচকের জন্য এগুলো পাঠিয়েছে। তারা কোথায়? তারা আসতে পারলো না, এসব নিয়ে কি হবে শুনি? মিজি, তেষ্টা পেয়েছে, একটু জল খাও না। আরে দা, আমি নিয়ে। এই শোন না, ওইদিকে আছে, দেখ না জলটা, ওই দিক থেকে নিয়ে। ও দোয়ে, স্বাদের সময় এসে দেখেছিলাম তোমার শোবার ঘর ওপরে ছিল, এখন দেখছি এখানে থাকছো তুমি। এ ঘরে তো সেরকম আলো বাতাস কিছুই ঢোকে না। বাচ্চাটার পক্ষে কি ঠিক হবে? সত্যি রে মেসি, এটা না ভালো নয়। আমাকে ডাক্তার না সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বারণ করেছে, তাই এই ঘরটাই আমি চুজ করেছি যেখানে আমি থাকবো। ও, এই শোনো, মা আর জেঠি সবার আছে, তুমি কদিনের জন্য ও বাড়ি চলো। কি ষড়যন্ত্র হচ্ছে এখানে? আমার বউ বাচ্চাকে হাইজ্যাক করে নিয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? হ্যাঁ, চিন্তা নেই রুদ্রদা, ও যখন ইচু টিচু করবে আমি তোমার খবর পাঠাবো, তুই সঙ্গে সঙ্গে চলে যাবি। আর আমি তোর কানটা মরবো, হ্যাঁ? হ্যাঁ, চলো না গো। শোনো না, ওরা যখন বলছে যে না না, এখন থাক। এই তো এতদিন নার্সিং হোমে ছিলাম, এতদিন পর তো বাড়ি এলাম, তুমি বরঞ্চ মা কাকিমাকে এখানেই আসতে বলো। ধরো, পিপির দাদা কোথায় গো? মীরার সঙ্গে কথা বলছে। এই যে ধরো চা। কি হলো কি? এইটা এই তোমার এই মুড়ি সামটাটা না হলে এই চাটা তো স্বাদ হয় না গো। খেতা নাতি হয়ে গেল, বুড়োটা এখন ইয়ে গেল। তো নাতি হয়েছে তো কি হয়েছে জানো তো? আমার ওই মায়ের একটা পুরনো কথা খুব মনে পড়ে যায়। কি? মা বলতেন আসলের চেয়ে নাকি সুদ বেশি। তখন আমি এই কথাটার মানে তেমন বুঝতে পারি, কিন্তু এখন সত্যিটা বুঝতে পারছি। কেন কেন কি গো? নাতিটার মুখ দেখা স্তর খালি মনে হচ্ছে আবার কখন সে বেটাকে দেখতে পাবো। জানো, আমারও না ওকে দেখতে কি ইচ্ছে করছে। আজকে তো গেল ওরা সব। হ্যাঁ গো, হ্যাঁ, আর একটা খুব জরুরি কাজ কিন্তু বাকি রয়ে গেছে। কি? না মানে দেখো, অপুটা গেছে ওখানে, দেখাশোনা সব করছে, সে খুব ভালো কথা, কিন্তু আমার মনটা বাপু অস্থির অস্থির করছে। কেন? বুঝতে পারছো না, আমাদের একবার যাওয়া উচিত না? জামাইটার এত বড় একটা বিপর্যয় গেল। আবার ও বাড়িতে ছোট, আমার তো ও বাড়িতে যাওয়ার নাম শুনলে কিরম ভয় করে। কি যে কথা বলো না দিদি, তার কোনো ঠিক ঠিকানা নেই। মেয়েটা পড়ে রয়েছে ও বাড়িতে, সেখানে আমরা গিয়ে একটিবার দাঁড়াবো না? হ্যাঁ, নিজেদের কথা ভেবে হাত পা গুটিয়ে বসে থাকবো? রোহিণী তো ঠিকই বলেছে বৌদি, অপুর কথাটা ভাবলেই বুকের মধ্যেটা কেমন ছাদ করে ওঠে। না দিদি, এভাবে চুপ করে ঘরে বসে থাকতে পারবো না।
নিজেদের কথা ভেবে ভেবে বসে থাকাচ্ছে। থাক না, কপালে যদি আরো দুঃখ কষ্ট থাকে সেও সয়ে নেবো না হয়। ঠিকই বলেছো তুমি। সন্দীপটাকে আগলে আগলে রেখে কি করতে পারলাম বলো? ওই গজেনের মতো একটা নোংরা লোক বাড়ি বয়ে এসে কি যাচ্ছে তাই ভাবে অপমান করে দিল। গরিব মানুষের আর কবে মান ছিল ঠাকুরপো যে নতুন করে অপমানটা গায়ে লাগবে? ঠিকই বলেছো বৌদি। আমাদের ওই হাউদাসী ভরসা। না না, এই তোমরা কি বলছো? এমন কথা বলো না। আমাদের আমার সোনার টুকরো মেয়েরা আছে, আমার হীরের টুকরো জামাইরা আছে। দেখো, তবু তোমরা বলবে আমাদের কোথাও কেউ নেই। সে কি রে, তুই যা বলছিস সে তো খুব চিন্তার ব্যাপার। হ্যাঁ গো মানি, সৈকত যদি ডক্টর বিশ্বাসের কথা শুনে না চলে তাহলে না, এসব বাজে বাজে কথা একদম ভাববি না। না ভেবে উপায় আর কি আছে বলো? এমনিতেই ও বাড়ির যা অবস্থা তাতে তো। কি হলো অপর্ণা, চুপ করে গেলি কেন বল? থাক, তোমার সেসব কথা না শোনাই ভালো। তবে কি বড়দি তোকে কিছু বলেছে? সে তো আমার কবেই শুয়ে গেছে। কি হয়েছে বলছিস না কেন? তুমি জানো, সেদিন রাত্রে সবে সৈকত ঘুমিয়েছে, আমি হঠাৎ দেখি আমার দরজায় কে টোকা দিচ্ছে। খুব ভয় ভয় দরজাটা খুললাম। তারপর তুমি এত রাত্রে কি হয়েছে? এ বাড়িতে বাতাসের দাম হচ্ছে। দাদা ঘরে যা দেখলাম, যা শুনলাম, তাতে ওজনে আমার গায়ে করে কাঁটা দিচ্ছে। আগে ওই মৈত্র বাড়ি আমার টার্গেট। আমাদের রানী সাহেবার প্রাণের ভোমরা তো তার দাদা। তোর মার ব্যাপারটা ভাব, ওর খুব মতিভ্রম হয়েছে মনে হচ্ছে। বড়দি জামাইবাবুকে আবার বাইরে পাঠাতে চাইছে কেন? তাতে ওদের কি লাভ? লাভ আছে মানে, বাবা মা বাড়িতে না থাকলে বাড়ির সব কর্তৃত্ব থাকবে টুইমার উপর, আর আমি তখন একদম একা। বুঝতে পেরেছি। তাতে ওরা তোকে আবার বাড়ি ছাড়া করবে। সেটা বোধহয় এত সহজ হবে না। সৈকতের জন্য আমি সবকিছু করতে পারি। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, ময়ূক কেন বড়দিকে সাপোর্ট করছে? বলতে পারবো না মানে, তবে ও যা করছে তাতে একটা জিনিস বুঝতে পারছি, যে ওর কাছে সম্পর্কে সত্যি কোনো মূল্য নেই। কিছু একটা নেশা ওর উপর খুব চেপে বসেছে জানো। কি বলতো? আচ্ছা মানে, তুই মা ছাড়া আর কেউ ওকে মদত দিচ্ছে না তো? আমারও কেমন যেন মনে হচ্ছে জানিস, আড়াল থেকে কেউ নিশ্চয়ই ওদের নাচাচ্ছে। আমি তো আপনাকে সব বলেছি স্যার, আমার ছেলেরা ঠিক নজরে রাখছে, একেবারে মিনিট টু মিনিট খবর পেয়ে যাবেন স্যার। তোমাকে একটা কথা বলি গজেন, দেখো ঠিক সময়ে যদি দানা ছড়াতে পারো তাহলে পাখি কিন্তু ঠিক সময় ফাঁদে এসে ধরা দেবে। সেই জন্যে ধৈর্য ধরো, লেগে থাকো। এইসব ব্যাপারে আমার ভীষণ ধৈর্য স্যার।
যে কোনো গেমেরই এটাই হলো গিয়ে প্রথম শর্ত। ব্যাপারটা হচ্ছে টার্গেটে চোখ রেখে সুযোগের অপেক্ষায় বসে থাকো, তারপর সুযোগ পেলেই একেবারে এই তো আমায় দেখো, এতদিন ধরে ফাঁদ পেতে বসেছিলাম, সবে গিয়ে ছোট রাজপুত্র ধরা পড়েছে। আর এখন এমন অবস্থাই হয়েছে, আমি যদি বলি এখন রাত তো রাত, এখন দিন তো সত্যি সত্যি স্যার, আপনার বুদ্ধির তারিফ করতেই হবে। গাজেন, বি কেয়ারফুল। এখনই এত প্রশংসা করো না, শুধু দেখে যাও মহাভারতটা কিভাবে লিখতে হয়। সেটা কিরকম স্যার? কালকে একটা বড় অর্ডারে সই হয়ে গেছে, ডকে লোক আসার কথা। আমাকে কি করতে হবে? নাথিং মাচ, খুব সিম্পল একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কাস্টমসের লোককে পয়সা খাওয়াতে হবে। তার জন্যে একটা ভালো ছেলেকে পাঠিয়ে। ওসব নিয়ে আপনি একদম ভাববেন না স্যার, যেমন কাজ ঠিক তেমনি ছেলে যাবে। জানেন স্যার, দলে একটা নতুন ছেলে পেয়েছি, একেবারে ফ্রেশ মাল। ছেলেটার বুক ভরা সাহস, আর মুখে একটা অদ্ভুত ইনোসেন্স আছে স্যার। আচ্ছা, কোয়াইট ইন্টারেস্টিং। হ্যাঁ স্যার, ওকে কিন্তু কেউ সন্দেহ করবে না। গুড, রাগ করলে না, তোমাকে খুব সুন্দর দেখা। শোনো, তোমার এসব কথায় আমি বলছি না। নতুন ফ্ল্যাটে যাওয়ার আনন্দে তুমি যা শুরু করেছো না, কি করবো বলো, এসব তোমার কাছে স্বপ্নের মতো, তাই আর কি। সত্যি এই তো সেদিন আমরা দুজনে এক কাপড়ে ঘর ছেড়েছি, মাথা গোছার একটা ঠাইও ছিল না। আজ এরকম দিনও আসবে কে জানতো। এই যে আমি বলেছি তোমাকে রাগ করলে সুন্দর দেখা, কি বলেছি যে কাঁদলে তোমাকে সুন্দর দেখা। হ্যাঁ, এটা আনন্দের কান্না মশাই। ও, তোমাকে বলতেই ভুলে গেছি, কাকিমা কি বলেছেন জানো? বলেছেন নতুন ফ্ল্যাটে যাওয়ার আগে পুজো দিতে হয়। বেশ তো, তোমার যা ইচ্ছে করে তুমি করো। ভাবছি কাকা কাকি মা বড়দি মেজদি সবাইকে ডাকবো, কিন্তু মেজদি আসতে পারবে? অবশ্য না আসতে পারলেই বাকি আছে, পুচকুটাকে কোলে নিয়ে চলে এলেই হয়। আচ্ছা, কি মেনু করা যায় বলো তো? সে তোমার যা ইচ্ছে তুমি মেনু করো না। এটা কি হচ্ছে শুনি? আমি সেই থেকে একা একা কথা বলে যাচ্ছি আর তুমি চুপ করে আছো, কার ধ্যান করছো? আরে বাবা, তোমার যা ইচ্ছে তুমি করো না, আমি কি কোনোদিন তোমার কোনো কাজে বাধা দিয়েছি বলো? তুমি এত অন্যমনস্ক কেন? কি এত ভাবছো? কি হয়েছে তোমার? নে, খেয়ে দেখ তো কেমন হয়েছে। আর শোন না, যাওয়ার আগে সৈকতের জন্য কয়েকটা পকোড়া নিয়ে যাস, ও পকোড়া খেতে খুব ভালোবাসে। তুমি পনির পাকোড়া করেছো? দাঁড়াও,
হ্যালো